এমন প্রেমে পড়ে গেছি, গেম চেঞ্জার কাইন্ড অফ থিং। আরাম করে বসে খাবো। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, লখনৌ, ইন্ডিয়া। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আওয়াতি বিরিয়ানি বাইরেও আরেকটা ক্যারেক্টার লখনৌতে ভীষণ রকমের পপুলার, যে হচ্ছে বিরিয়ানি, শামি কাবাব অ্যান্ড কোরমা। মোস্টলি এই তিনটা হচ্ছে সেখানকার সিগনেচার আইটেম। সেটা হচ্ছে লাল্লা বিরিয়ানি, যিনি 39 ইয়ার্স ধরে এখানে সার্ভ করতেছে একই জায়গায়, এবং একটু আনইউজুয়াল ওনার হাড়ির সাইজ, যেটা আমি আগেও দেখছিলাম, আজকে নিশ্চয়ই সামনাসামনি দেখব। তো চলেন আপনাদেরকে দেখাই যে লাল্লা বিরিয়ানি কেমন এবং খেতে কেমন, দেখতে কেমন, সব কিছু দেখাচ্ছি। লেটস গো। এই হচ্ছে লাল্লা বিরিয়ানি। আপনাদেরকে বলছিলাম যে একটা আনইউজুয়াল ডেক সাইজ, এবং সেই ডেকটা হচ্ছে এরকম। আমি জানি না এটার ভিতরে কিভাবে রান্না হয়, মানে ফাইনাল টাচটা হয়, দমটা হয়, এটা আমি এক্স্যাক্টলি জানি না। বাট এই হচ্ছে লাল্লা বিরিয়ানি। এখানে হচ্ছে ছোট্ট বেঞ্চের উপরে মানুষ খাবার রেখে খায়, শেলফের মতো। চলেন যাই, দেখি কি কি পাওয়া যায়। বললামই তো সিগনেচার আইটেমগুলো, চলেন তারপরেও দেখি। আমরা ওইখানকার যারা আছে আর কি, মালিক, অথরিটি, তাদের ইশারায়, চোখের ইশারায় পাশে একটা জায়গা আছে ওদের, যেটা সবসময় তারা ওপেন করে না। এই জায়গাটাতে চলে আসছি, বললো যে এইখানে আরামে আমরা বসে ভিডিওটা শ্যুট করতে পারবো। এবং পিছনে মিস্টার লাল্লা, যিনি, যার নামে আসলে এটা, উনি একটা ইন্টারভিউ দিচ্ছে, তো উনিও পিছনে বসা আছে। তাকেও আপনারা দেখে ফেলতে পারবেন, হয়তো অন্যান্য অনেক ব্লগারের ভিডিওতে তাকে আপনারা দেখছেন। সো বিরিয়ানি আসতেছে। বাই দিস টাইম যেটা হয়েছে, এখানকার শামি কাবাবটা অসম্ভব ফেমাস। তা আমি শামি কাবাবটা অর্ডার করছি। এখানে এক হাফ শামি কাবাব। এগুলোর দামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখানে হচ্ছে রুমালি রুটি, এটা হচ্ছে কোরমা, মাটন কোরমা। এবং মাটন কোরমাটা আমরা আসলে আমাদের দেশে যেভাবে দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে একটা সাদা সাদা টাইপের কালার, মানে টক দই দিয়ে একটা সাদা টাইপের কালার। বাট ইন্ডিয়াতে আমি দিল্লি বলেন, এই লখনৌতে খাচ্ছি কোরমা, যাই দেখছি সবই কিন্তু মাটন কোরমাটা একটু রগনজোশ টাইপের, একটু গ্রেভি অ্যান্ড ওই রকম দেখতে, যেটার উপরে একটু রগন, যেটাকে বলে সেরকম একটু রগন ভেসে আছে এবং এরকম দেখতে। চলেন একটু শামি কাবাব আগে টেস্ট করি। আমরা শামি কাবাব বা টিক্কা কাবাব বলতে আমাদের ওখানে যেটাকে আমরা দেখি সবসময়, সেটা হচ্ছে অনেক হার্ড সারফেস, শক্ত কিমা। বাট লখনৌর সমস্ত কাবাব কিন্তু হচ্ছে একদম মেল্টিং, আপনি মুখে দিবেন। চলেন আমরা একটা ব্রেক করি, তাইলেই বোঝা যাবে। এই যে দেখেন, জাস্ট এটা হালুয়া না কাবাব, এটা আপনি কনফিউজড হয়ে যাবেন। এটা 6 মাসের বাচ্চাও যেরকম খাইতে পারবে। আমার ধারণা 80-90 বছর বয়সে কারো যদি দাঁত না থাকে, সেও খাইতে পারবে। এবং স্পাইস লেভেলটা এত নাইস, জোস। এবং ডাল এবং মাংসের যে কম্বিনেশনটা খুব নাইস। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এত নরম একটা জিনিস, কাদা কাদা টাইপের, এটাকে একটা শেপে রেখে দুইটা পাশে এরকম একটু ক্রিস্পি ভাজা, এটাও কিন্তু একটা বিশাল টেকনিকের বিষয়। একটু রুটি দিয়ে খাই। এখানে মানুষ রুমালি রুটি দিয়ে শামি কাবাব খায়। ওকে, দুইটা রুটি আমি একসাথে ছিঁড়ে ফেলছি।
এখানে একটা রায়তা আছে, রায়তাতে ডিপ করি একটু। রায়তা আপনি খাইতেও পারেন, নাও খাইতে পারেন, বাট এমনি এটা এমনি অনেক জোস। ভাই प्राइस हाउ मच, कितना प्राइस? हाफ का प्राइस कितना? 180 180। शामी कबाब 120 120 180 180। हमारी टोटल पास ओके थैंक यू। सो মানে প্রাইস অনুযায়ী 180, 120 and 180। ওকে, সো বিরিয়ানিটাও চলে আসছে। আমি কাবাবটার এমন প্রেমে পড়ে গেছি, জোস, এটা আমি খাবো। আগে আমি শুটিংটা শেষ করে নিই, এটা আমি খাবো। আর আমি আরেকটাও অর্ডার করতে পারি। বিরিয়ানিটা আগে খাই, তারপরে কোরমাটা খাই, নাহলে টেস্টটা পাওয়া যাবে না। চলো, বিরিয়ানিটা বাসমতি রাইস অ্যান্ড মিটটা আমি ওইখানে যখন বাড়া হচ্ছিল, আমি তখন দেখছি, আপনাদেরকে এখন একটু কাছে থেকে দেখাইতে চাই, মোস্ট অফ দ্য পিসেস কেমনে যেন এখানে নলি টাইপের পিস, এবং এইখানে আমাদের 2টা পিস আসছে 180 টাকার বিরিয়ানিতে, এবং একটা নলি, একটা দেখেন সিনা, এবং ওইখানে এমনটা যে ভিডিও শ্যুটের জন্য আলাদাভাবে দিছে তা না, আমি দেখলাম যে অলমোস্ট সব পিসই ইদার নলি অথবা এই ধরনের সিনার পিস। সো চলুন প্রথমে একটু রাইস টেস্ট করি। আমরা ইন্ডিয়ায় দিল্লি এবং হায়দ্রাবাদ, এই 2 প্লেসেস বিরিয়ানি ইজ ওভার স্পাইসড। মানে হায়দ্রাবাদ তো চূড়ান্ত ঝাল, মানে আমরা যদি বাংলাদেশের মানুষজন বলি তাহলে বলবো যে অতিরিক্ত ঝাল একটা জিনিস যদি হয়, স্পাইসি পাউডার মার্কা, দ্যাট ইজ হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, উইচ আই ডোন্ট লাইক দ্যাট অল। বাট আমার কাছে অনেক কলকাতা বিরিয়ানি ভালো লাগে, ঢাকার বিরিয়ানি তো ভালো লাগেই। এইটা মোর আমি বলবো যে আমাদের টাইপের বিরিয়ানির কাছাকাছি, বাট আমাদের মতো না। এটা আবার একটা অন্য রকম, যেটা হচ্ছে আপনার একটু অয়েলি, মিটগুলা ইজ ভেরি সফট। দেখাই একটু, চলেন একটা মিট ভেঙে দেখাই। আমাদের মিটগুলোও খুবই সফট হয়, এই দেখেন, এই যে দেখেন, ভেরি সফট মিট। এখানে আবার বিরিয়ানিতে আলু ইউজ হয় না, আলু ছাড়া এই বিরিয়ানিটা। বাট এইটা যে আওয়াদি বিরিয়ানির যে ইয়েটা, সেটা এইটা না, এটা ইটস এ ডিফারেন্ট। হয় না এর বাইরেও কিছু কিছু বিরিয়ানি হিট হয়ে যায়, এটা হচ্ছে সেরকম হিট হয়ে যাওয়া আরেকটা বিরিয়ানি। তবে আমার কাছে সবচাইতে যেটা ভালো লাগার বিষয়টা, যে সেটা হচ্ছে বিরিয়ানিটা ওভার স্পাইস না, ভেরি লাইট। আপনার খাওয়ার পরে মনে হবে যে অত হেভি লাগতেছে না, ঝাঁঝালো লাগতেছে না। অ্যান্ড আপনার রাইসে একটা সিগনিফিক্যান্ট পরিমাণ জাফরান অ্যাড আছে, যে জাফরানটা আপনার রাইসকে সাদা এবং জাফরানি যে কালার, এই দুইটার একটা কম্বিনেশন ক্রিয়েট করছে, একটা গুড অ্যারোমা দিচ্ছে। চলো কোরমাটা ট্রাই করি আগে, তারপরে আরাম করে বসে খাবো। কোরমা, এখানে 3 পিস কোরমা আসছে, হাফ কোরমা বলতেছে। তো মিট হচ্ছে এরকম হাড্ডি মাংস সব কিছু মিক্সড। একটু রুটি দিয়েই নেই।
so that কোরমাটা সাংঘাতিক বলবো না, বাট মানে আমি বলতেছি যে অন্য দুইটা যে ধরনের আর কি সাংঘাতিক আপনার আমি কি বলবো একটা গেম চেঞ্জার কাইন্ড অফ থিং, সেটা অনুযায়ী গেম চেঞ্জার না, বাট আপনি অ্যাভারেজের চেয়ে বিয়ন্ড অ্যাভারেজ এটার পজিশন করতে হবে। মিট ইজ ভেরি সফট এবং এই মোটামুটি লাল্লা বিরিয়ানি ভিডিওটা শেষ করি, দেন আমি বেসিক্যালি আমার বারবার চোখ যাচ্ছে এই কাবাবের দিকে, স্বামী কাবাবের দিকে। স্বামী কাবাব অ্যান্ড বিরিয়ানি এই দুইটা আমি হচ্ছে আমার মানে অ্যাটাক শুরু হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলি, বিকেল 4টার সময় এটা শুরু হয় এবং মানুষ আসলে এই কোয়ান্টিটিটাই পছন্দ করে। এই টাইমে ওইখানে বসে যারা খায় এই কোয়ান্টিটিটাই পছন্দ করে, এবং কেউ যে খুব বেশি রিপিট করে তা না, এরকম সাইজেরই একটা খেয়ে চলে যায়। সো দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব, পেজ ফলো করুন। দ্যাটস ইট। গুড বাই অ্যান্ড গুড নাইট।